সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই তো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাবিম ভাই দেখছেন কাজটা? এটা সম্পূর্ণ মুয়াথায় একটা টেক্সট। এটাই আমি স্যার মানে শিখতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, এটা শিখতে চাচ্ছেন আপনি। দেখেন আমাকে ভাইয়ের স্যাম্পল দিছে এটা। এটা হচ্ছে ভাইয়ের স্যাম্পল দেওয়া, দেখছেন? ভাইয়ের স্যাম্পলটা তো স্পষ্ট না। এটা হচ্ছে ভাইয়ের স্যাম্পল, আমি কাজ দিয়েছি ওনাকে এটা, যদিও একবার বেশি দ্বিতীয়বার কোনো কিছু বলে নাই। জি স্যার, জি স্যার। কম্পেয়ারটা দেখছেন? ওটা বেশি একদম পাতলা হয়ে গেছে, আপনারটা স্যার একদম মানে শেপটা একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই শেপটা করার জন্য আপনাদেরকে মানে একটু ধৈর্যশীল হতে হবে আর কি, একটু বেশি। এই ডিজাইনটা এই ডিজাইনটা করতে আমার অনেক সময় গেছে, মেলা সময়, 4-5 ঘন্টার উপরে গেছে শুধু এটা। আর এমন গেছে, যাওয়ার পর একটা ভুল করছি কি, আমি এই মুয়াথায়ের লেখাটা আমি MUAY না দিয়ে OYA দিয়ে ফেলছি প্রত্যেকটার ভিতর। কয়েকটা দিছি, বাকিগুলো দিতে পারিনি, টেক্সটগুলো টাইপগুলো ভুল করে ফেলছি আমি। তখন আপনার পেনটা কেমন হবে বলেন তো শুনি? প্রত্যেকটা আবার সেই শুনে না, সেম করিনি, ইয়া থেকে এখানে একটা অপশন আছে সার্চ থেকে, মানে টেক্সটগুলো আবার রিকারেক্ট করছে কেন, আমি ওটা জানতাম না যে কীভাবে হ্যাঁ, আমি এটা এখনও ভুলে গেছি, আমি কোন থেকে জানি করছিলাম। যাই হোক, এটা ইউটিউবে দেখে পাওয়া যাবে, সমস্যা নাই। পরে আমি এটা ইউটিউবে দেখা পরে আমি এটা কারেকশন করছি, তাহলে আমার খুব খবর হয়ে যেত, পুরোটা আবার করা লাগতো। একটা একটা করে আনগ্রুপ করে একটা একটা করে করছিলাম, পরে দেখি অনেক সময় ব্যয় হয়। পরে ভাবছি হয়তো সিস্টেমটা আছে, যেহেতু মানুষের মাথায় যেটা আসে ওইটা, মানে ওইটাই আছে, এটা আপনাদের মনে করতে হবে। আমি মনে করি এটা আমার মাথায় কাজ করতেছে, তার মানে এটা আছে, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা আমি বিশ্বাস করি আর কি। ভাবলাম এরকম কোনো একটা অপশন আছে, পরে আমি গুগলে অনেক ঘাটাঘাটি করলাম, যেহেতু আমার অপশনটা জানা নেই। তাহলে অনেক পরে দেখলাম হ্যাঁ, আমি ওইভাবে কাজটা করছি, আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি, আমি ওই প্রবলেমটার ফেস করতে হয়নি। এই হলো ডিজাইন। আর এই ডিজাইনটা করার ফার্স্ট যে একটা লজিক আমি দেখাবো, সাপোজ মনে করেন এই একটা শেপ তৈরি করলাম, যে কোনো একটা শেপ, আগে আপনার শেপটা ক্রিয়েট করে ফেলবেন। সাপোজ মনে করেন এই একটা শেপ করলাম, এই এই শেপের মধ্যে আমি এটা লেখা লাগবে, কথা বুঝছেন? এই একটা শেপ তৈরি করলাম, শেপ করার পর আপনার আউটলাইনে চলে যাবেন, আউটলাইন দিয়ে স্ট্রোকটা বাড়াবেন। স্ট্রোকটা বাড়িয়ে তখন এই স্ট্রোকের ভিতরে লিখবেন, সবগুলো স্ট্রোকের বাইরে রাখবেন। কাজে শুধু এক্সপ্যান্ড করে দিতে পারেন। এক্সপ্যান্ড করার পরে এই শেপের ভিতরে ভিতরে লেখাগুলো লিখবেন, ছোট বড় করে কাঞ্চি কুঞ্চি যা করা করে। যদি এখানে এই শেপের মতো করতে চান, ও কীভাবে করবেন, পেন টুল দিয়ে যে টেক্সট বড় হয়, যদি একটা টেক্সটের ভিতরে রাখতে চান, ওই যে আমি একটা ফন্টে একটা দেখালাম না, Ctrl+C দিয়ে যে ডিজাইনটা, কথা বুঝছেন? TCH07 Ctrl+C দেয়, ওইভাবে করে ফেলবেন এরকমভাবে শেপগুলো। এখন শেপ দিয়ে দিবেন, এভাবে একটা একটা করে করবেন আর কি, যেখানে যেভাবে শেপ দরকার এভাবে একটা একটা করে আগে শেপটা তৈরি করে ফেলবেন, কিন্তু যে শেপটা করতে চান ওই শেপটা তৈরি করতে হবে আর কি আপনাদেরকে। সবাই কি ক্লিয়ার হয়েছে আর কথাটা? জি স্যার, যদি আমি স্যার ডিটেইলস কোনো একটা ইমেজ দিয়ে স্যার ওইটা দিয়ে করি স্যার, তাহলে হবে না? জেপিজি একটা ইমেজের ভিতরে করলে কি হবে, হ্যাঁ এটাও করতে পারি, এটার ভিতরে করলে কি হবে, আপনার ওই এই কালার সেম কালারটা বুঝতে পারবেন না, কিন্তু এখন যদি আমি এটার উপর একটা কাজ করি বুঝতে পারবো না। আমি এমন একটা যদি যে শেপটার কাজ করবো, ওই শেপটা যদি আগে বের করে রাখি, মনে করেন সাপোজ
আরেকটা দেখাচ্ছি। চাচ্ছি কি আমি এই শেপের মধ্যে আমার সম্পূর্ণ লেখাগুলো থাকবে এই শেপটার মধ্যে। তখন আমি স্টক কালার দেবো। এটাকে এটা ফিল কালার না রেখে স্টক কালার রাখবো। স্টক কালারের ভিতরে লিখবে, প্রত্যেকটা টেক্সট আমার এটার ভিতরে থাকবে, বাইর হবে না। কিছু একটা বাইর হবে, সমস্যা নেই, একটু বাইর হবে, তার সমস্যা নেই। এভাবে করলে আপনারা শেপের ভিতরে কোনো টেক্সট লিখতে পারবেন। সবাইকে ক্লিয়ার হয়েছে? কপি করলাম, এটা ফিল কালার এখন চলে আসে। ফিল কালার আপনি স্টক কালার দিয়ে ফিল কালারটা অফ করে দেন। স্টক কালারটা মানে একটু বাড়িয়ে দেন, একটু কমিয়ে দেই। আপনি স্টক কালারের এটার ভিতরে লিখবেন টেক্সটগুলো, সম্পূর্ণ টেক্সট এটার ভিতরে লিখবেন। যেখানে যেখানে স্পেস আছে এখানে টেক্সটগুলো আস্তে আস্তে করে বসাই দিবেন, ছোট বড় করে আপনার মতো করে আর কি। সৌন্দর্যটা আপনার ভিতর, আপনি যেভাবে সাজাতে পারেন আর কি। আগে শেপটা ক্রিয়েট করতে হবে, আগে শেপটা তৈরি করে ফেলবেন। শেপটা তৈরি করে শেপের ভিতরে লিখবেন। এগুলো করতে পারো আপনারা। একটা টেক্সট নিলেন, টেক্সট থেকে ইফেক্ট থেকে ওয়ার্পে গিয়ে অনেকগুলো শেপ আছে। ধরেন ফিশ কীভাবে হয়, এখান থেকে দিলেন, একটু কম বেশ করে দিলেন, একটা ফিশের সাইজের মতো হবে, ফিশ সেভাবে হয়। এখান থেকে আপনারা আস্তে আস্তে করে ইয়াগুলো করতে পারবেন শেপ অনুযায়ী। এখান থেকে ছোট বড় করতে পারবেন। সাপোজ এটা নিয়ে আসলাম, এটা আমি অন্যভাবে চাচ্ছি, এটা তো করা আছে, এটা আবার শেপ ইফেক্ট ওয়ার্প থেকে আমি দিচ্ছি, এটা ফ্ল্যাগের মতো হবে, যেহেতু শেপটা আমার ফ্ল্যাগের মতো দেখতে। কোন শেপটা কীভাবে দেখতে এভাবে সিলেক্ট করে আপনি এভাবে করতে পারেন। দেখেন এখানে কিন্তু কার্ভ হচ্ছে, ফ্ল্যাগের মতো হচ্ছে, যেভাবে ফ্ল্যাগগুলো উড়ে এভাবে করতে পারেন। আর শেপ নিয়ে করতে পারেন। এটা কিন্তু শেপ নিয়ে করা আমার, এটা শেপ নিয়ে করা, এটাও শেপ নিয়ে, এটা শেপ নিয়ে করা। শেপের ভিতরে টেক্সটগুলো এন্টার করে কীভাবে কন্ট্রোল-সি দিয়ে এটা করা আর কি। সবাই বুঝতে পারছে? আপনারা প্রত্যেকটা সেলারের যে কাজগুলো তারা প্রোভাইড করে, গিগগুলো দেয়, এই গিগের টাইটেলগুলো দেখবেন। দেখার পরে তারা তাদের মানে ডিজাইনের গিগের যে গিগগুলো দিছে ওই গিগ সম্পর্কে কি বলে, কে কি সার্ভিস প্রোভাইড করে, এগুলো এক একটা করে নোট করবেন। এগুলো নোট করবেন, প্রত্যেকটা সেলার অ্যাকাউন্টে ঢুকে এগুলো নোট করবেন। এগুলো কে কি বলে এগুলো নোট করে কে কি সার্ভিস প্রোভাইড করে এই গিগের আন্ডারে। যেমন আই উইল ডু টাইপোগ্রাফি ডিজাইন অ্যান্ড ওয়ার্ড ক্লাউড আর্ট, এই গিগের আন্ডারে কী কী সার্ভিস দিচ্ছে এগুলো কিন্তু ভাইয়ারদেরকে দিবেন আপনি। এগুলো আপনি একটু মানে যদি আপনি এই ডিজাইন দিতে চাচ্ছেন যান গিগে, তাহলে এগুলো নোট করে রাখবেন, আপনার আইডিয়া হবে। তখন আপনি অনুযায়ী গিগগুলো সাজাবেন। গিগ তো অবশ্যই আপনারা সাজাতে হবে, আমি তো আর কি আপনাদের গিগ করে দেবো না। জাস্ট আমি একটু আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিছু পরামর্শ দেবো কী কী ডিজাইন দিতে পারেন। তবে আপনারা খোঁজ করবেন, এখান থেকে খোঁজ করে বেটার যে সার্ভিসটা, যারা কাজগুলো বেশি পায়, অর্ডার পেন্ডিংয়ে আছে, যাদের রিভিউ বেশি, ওই গিগের আন্ডারে এগুলো সিলেক্ট করবেন, টাইটেলগুলো সিলেক্ট করবেন, ওই কাজগুলো দেখে দেখে কাজগুলো করবেন। কথা বুঝছেন সবাই? জি স্যার। স্যার একটা সমস্যা স্যার। সমস্যা তো মানুষ থাকলে তো সমস্যা থাকবেই। বলুন কি সমস্যা? স্যার আমার স্যার আপনার ক্লাসের ভিডিও মানে ক্লাসের যে কথাগুলো স্যার 10 মিনিট পর পর বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা গিগে ঢুকে কাজগুলো দেখবেন, ওই কাজগুলোর মধ্যে যেগুলো কাজ বেশি বেশি অর্ডার পায় ও কাজগুলো করতে চেষ্টা করবেন। যেগুলো আপনারা পারেন ওদের মধ্যে কাজগুলো খুঁজে আপনারা এভাবে গিগগুলো সাজান।
অ্যাটলিস্ট 3টা করে ডিজাইন, যদি একটা ডিজাইন একটা দিতে চান তাহলে একটা, আর যদি একটা ডিজাইনে 3টা করে দিতে চান তাহলে 3টা ডিজাইনের 3 3 9টা সাজান। যে এখানে দেখেন 3টা আছে, এখানে 3টে, একটা 2টা 3টা ডিজাইন দেওয়া, এখানেও স্যার খারাপ না, 3টা অর্ডার পেন্ডিং। টু লেভেল ছাড়া উনি প্রায় 4347টা রিভিউ পাইছে। এই আপনার এই গিগের টাইটেলটা রাখতে পারেন, উনি কী কী সার্ভিস প্রোভাইড করে এই সার্ভিসগুলো আপনারা নোট করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। আপনারা কপি করবেন না, জাস্ট কপি করবেন না, কিন্তু আপনি যেখানে যেটা চেঞ্জ করা দরকার ওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আগ পিস করে দিবেন, অন্য সার্ভিস ঢুকিয়ে দিবেন, অন্য সার্ভিস অ্যাড করবেন, এখানে এইগুলো রাখবেন। স্যার বলুন। হুক টাইটেল করা যায়, সমস্যা নাই, হয়তো কিছু আগ পিস করে দিয়েন। এখন টাইটেলে মানে কি ধরে অনেক আপনার পাবলিশ করতে চায় না, আই উইল ডু না দিয়ে আই উইল ক্রিয়েট দেন, সমস্যা নেই তো। আই উইল দিতে পারেন, আই উইল ডু এটা বাই ডিফল্ট থেকে যায় মনে হয়, আই উইল ডু, আই উইল ক্রিয়েট, আই উইল থাকে, এটা ডু দিবেন, ক্রিয়েট দিবেন, অথবা আই উইল ক্রিয়েট কাস্টম টি শার্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এটা আগ পিস করে দিবেন আর কি। আর স্যার আপনার হ্যালো, হ্যাঁ বলুন। স্যার বেসিক তারপর স্ট্যান্ডার্ড যেখানে আছে পাশে, হ্যাঁ সবগুলো সেম অপশন, সবগুলো সেম, জাস্ট ওইগুলো লাগি আপনার ওই করা যাবে, কপি করা যাবে না, ওইগুলো নিজের মতো করতে হবে। দেন আপনি সবগুলোতে 4-5টা গিগ দেখে একটা কপি করবেন আর কি, 4-5টাতে একটা আপনি ইউনিক সাজাবেন। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ এমন সবকিছু থেকে একটা আপনি সিলেক্ট করে এখান থেকে স্যার বেসিকে আমি কি সার্ভিস দেব? এখানে লেখা আছে বেসিকে, ওখানে অনেকগুলো অপশন আছে। বেসিকে আপনি যেখানে যেভাবে দিছে বললামই তো, 4-5টা গিগ যখন আপনি ভিজিট করবেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে আপনি কি দিবেন, তখন আপনার আইডিয়া হয়ে যাবে। আগে আপনারা চেষ্টা করেন খুঁজেন। হ্যাঁ এগুলো দেখবেন, খোঁজ করবেন, খোঁজ করলে পাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা আর কার কোনো সমস্যা? বুঝি নাই। হ্যাঁ ওইটা তো আনার জন্য দেখেন আমারও করার সময় আসে নাই এমন কোন কাজটা যেন দেখাচ্ছিল। হ্যাঁ হয়ে যাবে, একবার সেন্ড টু ব্যাক সেন্ড টু ফ্রন্ট দিয়ে ট্রাই করলে হয়ে যাবে, আহামরি কিছু না, টেনশন করেন না, হয়ে যাবে। মানে একটার মধ্যে সেন্ড টু ফ্রন্ট আর একটা সেন্ড টু ব্যাক, মানে দুইটা দুই রকম সিলেক্ট করে নিতে হয়, তাহলে খুব সহজ হয়। হ্যাঁ তাহলে খুব সহজ হয়, একটা রাখলে চলে, একটা সেন্ড টু ব্যাক একটা সেন্ড টু ফ্রন্ট, যে কোনো একটা যার যেভাবে সুবিধা হয় আর কি। এখন আমি আপনাদেরকে যেটা ফ্রন্ট করা হয় ওইটা সিলেক্ট করে অন্যটা সিলেক্ট করে তারপর করলেই হয়, যেটা ফ্রন্ট রাখা হয় আগে সিলেক্ট করে পরেরটা সিলেক্ট করলেই। হ্যাঁ সেটাই, যেটা যার যেভাবে সুবিধা হয় আর কি। এখন আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো বেশি, আপনারা সবার এই গিগগুলো ফলো করবেন, কার গিগ সার্ভিস ভালো সার্ভিস দেয়, যাদের গিগের রিভিউ বেশি, তাদের প্রত্যেকটা গিগ আপনি ঢুকবেন, ঢুকে দেখবেন কী কাজগুলো তারা সার্ভিস দেয়। সার্ভিস দিয়ে 4-5টা গিগগুলো সিলেক্ট করে এখান থেকে একটা টাইটেল সিলেক্ট করে আপনারা সাজান না, সমস্যা নেই তো। এখান থেকে আপনারা ডিজাইন করতে থাকেন, ডিজাইন করেন, আশা করি ভালো পাবেন। বুঝলেন? আপনারা শুধু প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনারা ফাইবারের ভিতর সময় দিবেন, ফাইবার ওয়েবসাইটের ভিতর সময় দিবেন, কে কোন কোন কাজগুলো দিচ্ছে, কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, গিগের টাইটেল কি, গিগের আন্ডারে কি সার্ভিসগুলো ভাইয়ারকে তারা দিতেছে, এগুলো দেখবেন। এই গিগ সার্ভিসগুলো এখানে অ্যাবাউট দ্য গিগ, গিগ সম্পর্কে কিছু কি কি লিখতেছে, কি কি বলতেছে, এগুলো জাস্ট নোট করে রাখবেন, আপনার মতো করে নোট করে রাখবেন। 4-5টা গিগের থেকে আপনি একটা ইউনিক গিগ তৈরি করবেন। এগুলো আমি এখন বলতেছি সবার উদ্দেশ্যে, সবাই এগুলো কালেক্ট করে রাখবেন, এগুলো লিখে রাখবেন একটা নোটবুকে। কথা বুঝছেন? একটা টাইটেল আর ডিজাইনগুলো আপনারা যদি মানে আগ থেকে সিলেক্ট করতে চান যে স্যার আমি ডিজাইনগুলো করতেছি, করেন 4-5টা ডিজাইন, অনেকগুলো ডিজাইন করেন, এখান থেকে আমি একটা চুজ করে দেবো একটা নিজ সম্পর্কে, যেহেতু আপনি কোন ডিজাইনগুলো দিবেন।
আর তখন আইডিয়া হয়ে যাবে কোন ডিজাইনগুলো ভাইয়ারদের চোখে বেশি পড়ে। কথা বুঝছেন? সেই হিসেবে কাজগুলো করেন। দেখেন এখানে আহামরি কোনো কাজ দেয় না, আহামরি কোনো কাজ দেয় না। কথা বুঝছেন? আহামরি কোনো কাজ দেয় না এখানে। এই ডিজাইনটা এক একজন যদি করেন আপনার সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। এইটা একটু সময় লাগতে পারে বেশি, যদি এটা হুব যদি পাওয়া যায় তাহলে সময় লাগবে না। এটাও সেম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, এটাও 15-20 মিনিট এমন সময় লাগবে। আহামরি কোনো কাজ না যদি আপনি কাজ প্রপার শিখেন, প্রপার আইডিয়া নিতে পারেন। ভাই এখনো বলি আপনার কফি ডিজাইনের কোনো বিকল্প নেই, শুধু কফি ডিজাইন করেন, শুধু কফি ডিজাইন করেন, যে যা পারেন। আপনারা যেখানে ডিজাইন করতে গিয়ে আটকে যাবেন ওইখানে যত সময় হোক আমাকে নক দেন, আমি ইনশাল্লাহ থাকবো। কারণ আমাকে যদি ফোনও না পান আমার অনলাইনে পাবেন আপনি। যদি ফোন নাও ধরতে পারি তবে আমি বেশিরভাগ আমি ফোন আননোন নাম্বার কম ধরতে চেষ্টা করি, আর বেশিরভাগ ধরি না আননোন নাম্বারগুলো। আর আপনার ফেসবুকে নক দেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে নক দেন, রিপ্লাই পাবেন। সবাই কথা বুঝছেন? জি স্যার। মানে কফি ডিজাইনের উপর কোনো বিকল্প নাই। দেখেন এখানে 9টা ডিজাইন করছে, করেন না এমন ডিজাইনগুলো করেন, আস্তে আস্তে করেন। তাহামরি কোনো কিছু না, জাস্ট এগুলো টেকনিক। এই ডিজাইনটা আপনাকে দেখাইছি কিভাবে করতে হয়। এটা রিবন ভেক্টর দিয়ে চার্জ করে অনেক রিবন আছে, এখান থেকে ফ্রি রিবনগুলো নামিয়ে রাখেন। সার্চ করা শিখতে হবে, কোনটার কী নাম শিখতে হবে। এগুলো যদি আপনি কফি ডিজাইন না করেন তাহলে তো আপনি বুঝবেন না এটার নাম কি, এই অর্নামেন্টের নাম কি, এটার নাম কি, এগুলা কি দিয়ে সার্চ করলে এটা পাওয়া যাবে, এটার নাম কি, এগুলো হচ্ছে ভিনটেজ অর্নামেন্ট, এগুলোকে অর্নামেন্ট বলে। অর্নামেন্ট দিয়ে সার্চ দেন, হাজার হাজার অর্নামেন্টের ভেক্টর ফাইল আছে, অভাব নাই। মানে আপনাকে শিখতে হবে কিভাবে সার্চ করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে। এগুলো আপনি যখন বেশি ডিজাইন সম্পর্কে আপনি কাজ করবেন, কপি করবেন, তখন দেখবেন ইনশাল্লাহ সব কিছু পারবেন। আর সেই অনুযায়ী আপনাদেরকে বেশি বেশি কপি করতে হবে ভাই। আমি যদি হাজার আপনাদেরকে বলি, কাজ দেখাই, প্রত্যেকটা ভাঙে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা যদি আমি টুল সম্পর্কে একটা একটা করে দেখাই কি কাজ, কোনো লাভ আসবে না যদি আপনার কাজ না করেন, কপি না করেন, তাহলে কাজের কোনো বেনিফিট আসবে না। আপনাদেরকে যেটা বলবো, আপনার ফাইবারে ঢুকবেন, ফাইবারে সময় দিবেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট না খুলে ঢোকা যায়, সমস্যা না। ফাইবারে ঢুকে কে কোন কাজগুলো দিচ্ছে এগুলো দেখবেন, কার কোন কাজে বেনিফিট বেশি, কার অর্ডারগুলো বেশি। সাপোজ মনে করেন এখানে দিয়েছে শুধু স্কেল মিলিটারি আর্মি টি শার্ট, জাস্ট আর্মি বেস টি শার্ট, এখানে শুধু ফ্ল্যাগ ডিজাইনগুলো করে রাখতে পারলেন। আমি ফ্ল্যাগ ডিজাইন, এখানে আমার ডিজাইনগুলোর মধ্যে একটা ফ্ল্যাগ ডিজাইন থাকে, আমি ফ্ল্যাগ ডিজাইন রাখি আমার ডিজাইনগুলো করার মধ্যে। আমার যে কোনো ডিজাইন, যে কোনো গিগ, ফার্স্ট একটা গিগ থাকলে আমার বেশিরভাগ চেষ্টা করি এটা ফ্ল্যাগ ডিজাইন রাখার জন্য। আমার সম্ভবত এটা আগের একটা যে গিগ ছিল আছে মেবি। দেখেন এখানটা ফ্ল্যাগ ডিজাইন আছে আমার। এখানে একটা ফ্ল্যাগ ডিজাইন আছে। দেখছেন এখানে ফ্ল্যাগ ডিজাইন আছে। এগুলো আহামরি কোনো কাজ না, যে আহামরি কোনো কাজ করছে, আহামরি কোনো কাজ না, সেগুলো আপনারা পারবেন। তো আপনাদেরকে আছে এই কাজগুলো তো আমি শুরু থেকে পারি না, অনেক কষ্টের মধ্যে অনেক কাজগুলো করছি, বিদায় তো পারছি। প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। যতই কাজ শিখেন, টুলস সম্বন্ধে আইডিয়া আছে, তো প্র্যাকটিস না করলে আপনার আইডিয়া হবে না। বেশি বেশি প্র্যাকটিস করবেন, বারবার বলি বেশি বেশি প্র্যাকটিস করেন, দেখবেন ডিজাইন আপনি কখন শিখে যাবেন আপনি বলতে পারবেন। আর ডিজাইন শিখলে আর্ন কখন হয়ে যাবে আপনি সেটাও বলতে পারবেন। সেই জন্য বলে আপনারা বেশি বেশি কপি করেন। প্রত্যেকটা গিগে ঢুকবেন, গিগগুলো কী দিচ্ছে, সার্ভিসগুলো কী দিচ্ছে দেখবেন, গিগ সম্পর্কে কী বলছে দেখবেন, গিগের টাইটেলগুলো সবগুলো নোট করে রাখবেন। 4-5টা থেকে একটা ইউনিক টাইটেল খুঁজে আপনি লিখে রাখেন, গিগ সম্পর্কে কী বলবেন এগুলো লিখে রাখবেন।
তাহলে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। সাপোজ মনে করেন এই একটা টেক্সট নিলাম, আমার ডিজাইনের টেক্সট হলো দিস গার্ল লাভস সরি আচ্ছা 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 সাপোজ মনে করেন এটা আমার ডিজাইনের টেক্সট, দিস গার্ল লাভস হার কর্গি। কর্গি হচ্ছে একটা নাম আর কি, এত ক্যাটের একটা একটা জাতের নাম হয়তো বা তাদের একটা নাম কর্গি। দেখি কর্গি সার্চ দিলে কি হয়, দেখি কর্গি বলে না অন্য কিছু বলা যায় না। কর্গি দেখছেন, নাম হলো কর্গি। যাই হোক, দিস গার্ল লাভস হার কর্গি। এটা টি শার্ট ডিজাইনে কি কি আছে দেখি আমরা। দেখেন অনেকগুলো টি শার্ট ডিজাইনের ইয়া দেওয়া আছে, খেয়াল করছেন? অনেক স্টাইলে, এক এক রকম, এক একজন এক এক স্টাইলে দিছে। একটা ডিজাইন দেওয়ার সময় এটা কি ডিজাইন করবেন, এটা কি টি শার্ট ডিজাইন করবেন নাকি টেক্সটাইল লোগো ডিজাইন করবেন, এটা দিয়ে আপনাকে সার্চ করবেন এটা এই রিলেটেড কি কি কাজ আছে, কাজগুলো কেমন আছে, কোনগুলো টাইপের আছে, সেই হিসেব করে এখান থেকে একটা ইউনিক একটা কাজ করে ফেলবেন আপনারা। কথা বুঝছেন? সেই হিসেব থেকে কোন একটা আচ্ছা, তাহলে আমরা কর্গি ডিজাইনটা আমি এখান থেকে কপি করি, আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা উইন্ডো নিলাম। যেহেতু আমার একটা এখানে ডিজাইনের মূল ফোকাসটা হইছে কর্গি, কথা বুঝছেন? মূল ফোকাসটা এটা আমরা আগে দেখতে হবে, একটা ডিজাইনের ফোকাসটা কাকে নিয়ে, একটা টেক্সটের ফোকাসটা কাকে নিয়ে। যেহেতু এই ডিজাইনের ফুল টেক্সট, আমি এটা আপার কেস করে দেই, টাইপ থেকে কেস চেঞ্জ কেজ আপার কেজ করে দিলাম। মনে করেন এখানের ফুল একটা, যেহেতু গার্ল এটা মেল টাইপের ডিজাইন, সেটা আপনাকে বুঝতে হবে। আর একটা কর্গি, এটা এখানে আপনার আগে বুঝতে হবে একটা ডিজাইন, একটা টেক্সটের মধ্যে আপনার এটার ফোকাসিং ওয়ার্ড কোনটা, ফোকাসিং ওয়ার্ড এখানে ফোকাসিং ওয়ার্ড কর্গি। তো আমি চাচ্ছি এই কর্গিটা একটা ডিজাইন ইমেজ থাকবে, কপি করলাম, কর্গি ভেক্টর, দেখি কি আছে এখান থেকে। আপনারা যেহেতু আমরা আর্টওয়ার্ক জানি না, এখান থেকে ভেক্টর একটা ফাইল নিব, যাতে ফ্রি ফাইল। এখান থেকে যেহেতু আমরা একটা ফ্রি ফাইল নেই, এই কারণে যদি আমি কোনো ভেক্টর লাইসেন্স, দেখেন লেখা আছে লাইসেন্স এবল, এখানে কিন্তু লাইসেন্স এবল নাই, প্রিমিয়াম ভেক্টর এখানেও আছে, যেগুলো ফ্রি। এখান থেকে আমি একটা ফ্রি ওয়েবসাইট থেকে ভালো মানের একটা কর্গি নেব, দেখি ফ্রি ফিক থেকে ঢুকি এখানে কি আছে। ঢোকার পর আমরা খুব কপি করবো না কিছু, সাপোজ মনে করেন এটাই দিই, এটা প্রিমিয়াম, তো প্রিমিয়ামটা আমরা এটাই দিই, ইউজ করি। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেখি কতটুকু হয়। কালার একটা, দুইটা, তিনটা, অনেকগুলো কালার আছে। আমি ট্রেস করে লো ফিডেলিটি দিয়ে, হাই ফিডেলিটি দিয়ে কাজ করলাম সময় হয় না, লো ফিডেলিটি দিয়ে করলাম, হয়ে গেল। এক্সপান্ড করে আমি চাচ্ছি এগুলো সব ডিলিট হয়ে যাক, হোয়াইটটা থাকুক। আচ্ছা, একটা ক্যাটের আরও কিছু আমরা দেখি, আমি চাচ্ছি এখান থেকে এই কালারগুলো নেব। এটা গ্রুপ করলাম, এটা গ্রুপ করি, এটা গ্রুপ করি, এটা গ্রুপ করি, আমি একটা গ্রুপে এনে আমি কালারটা এটা হলুদ করে দিই। এখন দেখি আর কি কি করা যায়। পিছনে যে এটা আমি এই কালার করে দিই, ভালো লাগে না, এটা ভালো লাগে না, এটা ব্ল্যাক করে দিই। যেহেতু হোয়াইট
আমি চাচ্ছি এটা হোয়াইট টি শার্টের উপর বসবে, হোয়াইট টি শার্ট। কোন শার্টের উপর বসাবেন ওইটা সিলেক্ট করে আপনার কালার করতে হবে। আমি এটা কাজের সুবিধাতে এটা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। আমি যদি চাই এটা ব্ল্যাক, কিন্তু আমি হোয়াইট রাখবো। যদি হোয়াইটের উপর বসাতে চাই তাহলে ব্ল্যাক করে দিই। যদি আমি হোয়াইটের উপর বসাবো টি শার্টের উপর, এই কারণে আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দিলাম। এটা কালার সেম না, আমি এটা পিঙ্ক কালার করে দিই, একটু হালকা লাইট পিঙ্ক। ওকে, এটা আমি Ctrl+G দিয়ে এটাই কালার করে দিই। সরি, সাপোজ এটা রেখে দিই, কালারটা আমি এখানে রেখে দিই। এই কালারটা একটা রেখে দিই। নোটা গ্রুপ করলাম, এটা 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 সবগুলো একটা গ্রুপ করলাম। আমি চাচ্ছি এটা এই কালার থাকুক, এটা এই কালার থাকুক। এটা বড় হয় না, এটা চাচ্ছি আমি এই কালার থাক। এটা হালকা একটু গাঢ় করে দিই, হালকা একটু ব্রাইট করে দিই। ওকে, আমি চাচ্ছি আমার ডিজাইনটা এভাবে থাকবে। এটা আমার থাকুক, Ctrl+2 হাইড করে এটা আমি ডিলিট করে দিই। পুরোটা আমি ডিজাইনটাকে কপি করে রাখি, কপি করলাম। ঠিক আপনি এটা আমি গ্রুপ করলাম, দেখি কোনো সমস্যা আছে কিনা। যে কোনো সমস্যা দেখতেছি না, এটা রেখে দিই কপিটা। আচ্ছা, এটা ডিলিট করে দেই। এখন দিস গার্ল, আমি চাচ্ছি দিস গার্ল একটা সেন্টেন্সে থাক। সরি, Ctrl+C Ctrl+V, দিস গার্ল একটা থাকবে, লাভস একটা অর্ডার থাকবে, হার একটা থাকবে, অথবা এটা দুটোটা একটাতে রাখি, লাভস হার কর্গি। মানে আমি চাচ্ছি আমার ডিজাইনটা এভাবে সাজাবো। এই দুটো পরে থাকবে, এটা এখানে থাকবে, এটা মিডল থাকবে। আচ্ছা, আপনি একটা ডিজাইন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ ক্যাট, কোনো পশু প্রাণীর ক্ষেত্রে যদি পশু পাখি মানে ক্যাট, ডগ কিংবা মনে করেন সিংহ, হর্সের ক্ষেত্রে, সিংহের ক্ষেত্রে, ক্রাউনে ইউনিকর্নের ক্ষেত্রে তাদের পা গুলো, এগুলো পাও বলে। ঠিক আছে, এই পড়া যদি আমি ইউজ করছি এখান থেকে সেম পড়াই নেই, এই পড়াই নেই। এটা আপনি গুগল ইউজ করে PAW দিয়ে সার্চ করলে আপনার এটা পাবেন। Ctrl+G+C Ctrl+V, আমি এটা কপি এখানে রাখলাম আমার কাজটার সুবিধার্থে। আচ্ছা, এখানে রেখে দিলাম। এখন আমি রুলারগুলো নিই, Ctrl+R, রুলারটা নিয়ে এটা যেহেতু আমার ডিজাইনের একটা অংশ, আমি চাচ্ছি এটা ছোট করে দিই। দুপাশ থেকে আমি এটা ছোট করে দিই, একটু করে ছোট করলে এখান, সরি, শিফট কি প্রেস করে সোজা করে টান দিলে শিফট কি, ছোট করে দিলাম। Ctrl+R দিয়ে রুলার আনলাম, আমি রুলারগুলো অ্যাকুরেট রাখি, রুলারগুলো রাখলাম। আচ্ছা, এটা হয়ে গেছে। এই পাশে আমি একটা রুলার আনি এই লাইনগুলো ঠিক করার জন্য ডিজাইনের। আচ্ছা, রোলার নিয়ে আসলাম। কাজের সুবিধাতে রোলারটা আমি Ctrl+2 দিয়ে লক করে রাখি। আচ্ছা, কর্গি, লাভসার কর্গি ডিজাইনগুলো কীভাবে দিয়েছি আমি আগে ওখানে যাই। কর্গি, লাভসার কর্গি, দেখেন
এক একজন এক এক লেআউট ইউজ করছে। কেউ জাস্ট গার্ল হু লাভস গার্ল, দিস গার্ল লাভস হার কর্গি, অত অন্য কিছু পুরোটা নাম দিছে। কেউ কেউ সিঙ্গেল নাম ইউজ করছে। দেখেন জাস্ট এ গার্ল হু লাভস কর্গি, অনেকে অনেকভাবে ইউজ করছে। তো ডিজাইনগুলো সবাই এক একজন একটা করছে, এক একজনের মাথায় এক একটা আসছে থিম, এই কারণে এক একজনেরটা ডিজাইন এক এক রকম। আপনি জাস্ট ওই ডিজাইনগুলো থেকে আমি একটা মানে ধারণা নেব কীভাবে কাজগুলো করতে পারি। এই হুবহুব কপি করব না, জাস্ট ধারণা নেব। আমি দিস গার্ল রাখতে চাচ্ছি কোনো একটা বোল্ড ফন্ট চিকন টাইপের, আর লাভ সার্কল কি চাচ্ছি আমি একটা স্কিপ ফন্ট দেবো। স্কিপ ফন্ট দেখি টাইপে যায় চেঞ্জ টাইটেল কেস করে দিই, প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হবে। এটা আমি আগে এই ফন্টটা ইউজ করি। এই ফন্টটা ইউজ করার ক্ষেত্রে একটা আমি কি ফন্ট দিতে পারি, লেটো দেখি কি ফন্ট আছে। লেটো বোল্ড, লেটো ব্ল্যাক। চিকন ফন্টের ক্ষেত্রে লেটোটা অনেক ভালো ইউজ হয়। আচ্ছা লেটোটা রাখি আপাতত। লাভ সার্কল গিতে আমি যাই, এখানে আমি একটা ক্যাপচার একটা ফন্ট ওদিনকে দেখালাম, এই ফন্টটা দেখি ভালো লাগবে কি, দেখি কতটুকু ভালো লাগে। এই ফন্টটা এই কালারটা দিয়ে রাখি, এটা এই কালার দিয়ে রাখি, এটা জাস্ট ব্ল্যাক থাকবে। আচ্ছা এখন আমি এই ফন্টটা সিলেক্ট করি, এখানে আমি স্ক্রিপ্ট লিখি, দেখি স্ক্রিপ্ট ফন্টের মধ্যে কি ম্যাচিং হয়। যে ফন্টটা ম্যাচিং ভালো লাগে সুন্দর লাগে ওই ফন্টটা ইউজ করবেন। কার কাছে কোন স্ক্রিপ্ট ফন্টটা ভালো লাগে বললেন? পসিবল এটা ক্লিন কেস ফন্ট মনে হয়, ক্লিন কেস ডেকোরার, এটা ক্লিন কেসটা ভালো লাগবে না এখানে, প্রিন্টেস টাইপের ফন্ট, ক্লিন কেসটা ভালো লাগবে না। আগে ভালো ছিল স্যার, ল্যাভেন্ডারিয়া এটা খারাপ না, আগে যে ফন্ট এটা সুন্দর। দেখি এটা আমি আলাদা আলাদা করে দিই, হার্ট টেপটা আলাদা করে রাখি, কন্ট্রোল সি, এটা রাখি এখানে। একটা এই বল ফন্টে নিয়ে যাই, টাইপ আপার কেস, কেসটা চেঞ্জ করে দিই আপার কেস। ওকে থাক, লাস্ট একটু করে দিই, একটু বড় করে দিই, একটু রাখি লাইনটা সোজা করে দিই, লাইনটা ঠিক করে দিই। আচ্ছা
দেখি স্কলটা একটু কাট করলে কেমন হয়। Effect warp arc upper lower the upper the effect warp lower একটু বড় করে দেই, লাইনটা ঠিক করি। লাইন ঠিক আছে, পাশেরটা লাইন একটু হালকা নিয়ে যাই হোক এতটুকু থাক। একটু নিচে নামাই দিই। হোয়াইট রাখি। আচ্ছা এখন আমি একটা লাভস দেখি, লাভসের কিছু লাভ ভেক্টর, লাভের কিছু অর্নামেন্ট পাই কিনা। fidelity দিয়ে আমি expand ungroup করি, কন্ট্রোল জি দিয়ে, জি দেওয়ার পরে লাপসের উপরে এখানে একটু লাপস দিই, দেখি বড় দিয়ে এটা একটু
ছোট দেই, মানে একটাই রাখি, ভাবছি তো এখানে এভাবে থাকবে, এটা একটু কালারটা পিঙ্ক দিয়ে দিই। আচ্ছা করবি এখানে একটু থাক, দেখেন আহামরি কোনো কাজ করি নাই, কথা বুঝছেন? যদি আমি প্লাগটা নাও দিতে চাই, দাঁড়ান এটা করতেছি, কন্ট্রোল 3 করেছি এই কারণে যে আমার লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এটার একটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে। সাপোজ আমি এটা দিয়ে আমি চাচ্ছি ব্ল্যাকও থাকুক, থাকে আমি একটা ইয়া দিই, Ctrl+C+F3 দিয়ে স্টোকটা বাড়াই, স্টোকটা রাউন্ডেড করে দিই, সবগুলো এক্সপান্ড করি, এক্সপান্ড Ctrl+Shift+F9 ইউজ করে, Ctrl+Shift+F9, পাথফাইন্ডার কোথায়, উইন্ডো, পাথফাইন্ডার অ্যাড করি, কালারটা দেই Ctrl+3, আমি চাচ্ছি এইভাবে রাখতে, থাক এইভাবে। দেখছেন কাজটা, দেখছেন? আমি কিন্তু আহামরি কোনো কাজ করিনি, অনেক সুন্দর হয়েছে স্যার। জাস্ট আমি দেখতে ভালো লাগছে। হ্যাঁ হার্ট এটাকে করে দাও না, হার্ট বেশি ছোট হয়ে গেছে না স্যার? সমস্যা নাই, সব বড় করতে পারবেন। আর এখানে যে দুইটা লাভ দিতেন ওই দুইটা স্যার মনে হয় আরেকটু বাম দিকে আনলে স্যার একটু ভালো হয়। বাম দিকে আমি চাচ্ছিলাম কি এটা যাতে এখান থেকে লাপসার আই থেকে বাইরে হয় এরকম একটা ইয়া রাখতে। ও আই মতো ইফেক্ট, হ্যাঁ স্যার এটাও ভালো লাগে, কিন্তু একটু এদিকে একটু দিলাটা আচ্ছা এটা সুন্দর স্যার। এখানে ফন্ট অন্যটা দিলেও পারেন, অন্যটা চেঞ্জ করে দেখতে পারেন কি হয়। দেওয়া যায়। এখন আপনি যে ফন্ট দিবেন ওই ফন্টে দেখবেন ভালো লাগবে, সমস্যা হবে না। যেই ফন্টে দেন ডিজাইন দ্বারা করে ফেললে এটা ভালো মানের ফন্ট দিলেও খারাপ লাগবে না। এই ফন্টটা যখন ইউজ করি দেখেন খারাপ লাগবে না আশা করি। দেখছেন এমন অনেক ফন্ট দিছে দেখেন। ফানি টাইপের ফন্টগুলো দিছে দেখছেন, একটু বোল্ড টাইপের, কিছু ফানি টাইপের, কিছু ভিনটেজ টাইপের ফন্ট, কিছু ব্রাশ টাইপের স্কিপ ফন্টগুলো দিছে। লাইক ফন্ট ইউজ করে আপনি যে ফন্ট ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। এখন যে ফন্ট ইউজ করেন না কেন খারাপ লাগবে না। ইমেজ ট্রেস করতে গেলে অনেক সময় পিকচারই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফিডেলিটিগুলো একটু কম বেশি করে দিবেন।
হাই দিয়ে দেখবেন একবার, লো দিয়ে দেখবেন একবার। যদি কালারফুল করতে চান তো লো দিয়ে করবেন। ভেঙে ভেঙে গেলে আপনারা এগুলো ফ্যান টুল দিয়ে ঠিক করে নেবেন। সবগুলো তো আর অ্যাকুরেট হবে না। সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি একটা ডিজাইন কীভাবে সাজাবেন। দেখছেন আহামরি কোনো কাজ করিনি, শুধু ফন্ট পাল্টাবেন, যেটা দেবেন এখন ওইটাই ভালো লাগবে, খারাপ লাগবে না। তো ভালো মানে যে কোনো একটা বোল্ড ফন্ট দিলেও ভালো লাগবে, কারণ ডিজাইনটা আপনার সুন্দরভাবে দাঁড়ায় করতে পারলে, একটা ডিজাইন সুন্দরভাবে দাঁড়ায় করান, তাহলে দেখবেন সব ডিজাইনে সব ফন্টে ভালো লাগবে। ব্রাশটাই ফন্ট দিয়ে দিলাম, এটাও খারাপ লাগে না, এটাও ভালো লাগবে। সিলেক্ট করছি, অ্যালাইনগুলো ঠিক করে দিছি, দেখছেন খারাপ লাগছে কি? জাস্ট এখন এটার থেকে একটা থিম বোঝা যায় কি, জাস্ট একর্গি লালা থেকে কিছু একটা বাইরে হয়েছে এখানে। মানে থিমটা এমন বোঝা যায় না, জাস্ট লালা বের করলো জিব্বা থেকে, কিছু একটা পড়লো। হ্যাঁ এমন কোনো কিছু এরকম রাখতে পারেন। আরে কালারটা মনে হয় একটু মানে হালকা হালকা হলে পরে মনে হয় একটু ভালো মতো বোঝা যাচ্ছে স্যার। লালাটা পরে ওটা একটু মুছে মুছে যাইতে কিংবা নিচের দিকে যাইতে। হালকা কালারটা কারণ আরের উপরে তার লালাটা পড়ছে স্যার। আপনি এখান থেকে যদি এটা আনেন, এটা এক্সপান্ড করবেন, এক্সপান্ড আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর এইগুলো লালাগুলো আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড করে বাদ দিই, এইগুলোই করলাম, এটা বাদ দিই, রিলিজ কম্পাউন্ড পাত করে শুধু এই পাতগুলো রাখলাম, কন্ট্রোল জি দিই। নিজের মতো করবেন আর কি, যাই হোক। এভাবে রাখি। এভাবে করে দিতে পারি, মানে আপনি যেভাবে সাজাতে পারেন আর কি। এখন এটা দিয়ে কাজ করলে অনেক কাজ করা যাবে। এটা আপনি যত সময় একটা ডিজাইনে যত সময় ব্যয় করবেন, ডিজাইন তত সুন্দর হবে। কথা বুঝছেন? সবাই তো কাজটা বুঝতে পারছেন কিভাবে করছি, তাই তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।